সুপ্রভাত বন্ধুরা, দেখো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি আমার ওপরে বারান্দা থেকে দেখাচ্ছি তোমাদেরকে। নিচে দেখো বাগানে কত ফুল ফুটে রয়েছে, প্রচুর ফুল ফুটে রয়েছে। এটা যাদের বাগান আমাদের সামনের দিকে, তারা তাদের বাগানের ভেতর থেকে ফুল তুলে নেয়, আর বাইরের ফুলগুলো আমার জন্য মোটামুটি রেখে দেয়। তো আমি ওগুলোই তুলতে যাব। তো তার আগে এখন বাজে ভোর 5:30। তো তখন আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো কত ফুল ফুটে রয়েছে। তো এর মধ্যে আমি কিছুটা তুলি, আবার পাশে আরেকটা বয়স্ক মানুষ আছে, উনিও তুলতে আসেন, ওনার জন্য কিছুটা রেখে দিই। তো চলো তুলে নিয়ে আসি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো তোমাদেরকে তো সকালবেলা দেখালামই কত ফুল রয়েছে সামনেই আমার। তো ওখান থেকে এতগুলো ফুল তুলে নিয়ে চলে এলাম। দেখো কত ফুল, আরও অনেক রয়েছে গাছে, যেগুলো সবগুলো তার তোলা পসিবল নয়, প্রচুর রয়েছে এখনও গাছে। তো তার মধ্যে আমার যতটুকু লাগবে ততটুকু আমি তুলে নিয়ে চলে এলাম। তো চলো ভিডিওটা আজকে শুরু করে দিয়েছি, তোমরা দেখতে থাকো। সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আজকে হচ্ছে মঙ্গলবার, আজ হচ্ছে 30 তারিখ, আজ তো এপ্রিল মাস শেষ হতে চললো। তো দেখো এবারে আজকে এখান থেকে ভিডিওটা শুরু করছি। তো সকালবেলা তোমরা দেখলে ভিডিওটা তো অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি, তোমরা তো দেখলে, তোমাদেরকে দেখালাম যে আমি কত কাছ থেকে ফুল তুলে নিয়ে আসি আর কত ফুল হয়ে থাকে গাছে। তাও সব ফুল শেষ করতে পারি না, তুলতেই পারি না, কিছু 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 করে তুলি। তো আমার যতটুকু লাগে ততটুকুই আমি তুলে নিয়ে চলে আসি, বাকি যাদের লাগে তারা আবার তুলতে পারে, এরকমভাবেই তুলে নিয়ে আসি। তো মোটামুটি কাজ বাজ শুরু করে দিয়েছি। সকালের বাসি কাজ তো করা হয়েই গেছে, মোটামুটি বিছানা তোলা, এগুলো দেখতেই পাচ্ছ, বিছানা তোলা সব কমপ্লিট হয়ে গেছে, এগুলো সব করে নিয়েছি। এবারে রান্নাঘরে যাব, রান্নাঘরে একটা একটা করে কাজগুলো শুরু করে দেবো। তো চলো আজকে ভিডিওটা দেখতে শুরু করে দাও। তো দেখো আজকে ভিডিওটা কেমন লাগে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ লাইক করে দিও, আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে হয়ে পুরো পড়ে যাচ্ছে। মানে কালকে জল দিয়েছিলাম রাত্রেবেলা, ওভারফ্লো হয়ে যাচ্ছে, বোতলগুলো সব ভরে নিই। চলো দেখতে। কাল রাতে ফিল্টারে জল দিয়েছিলাম, সেই জল দেখো সকালবেলা উঠে দেখছি পুরো ওভারফ্লো হয়ে পড়ে যাচ্ছে। তাও কালকে রাত্রেবেলা ফিল্টারে যতটা জল ছিল সব ফাঁকা করে নিয়েছিলাম, কতগুলো বোতল ভরে রেখে দিয়েছিলাম। এখন যেহেতু গরমকাল, তো প্রচুর জল খেতে লাগছে, তো ওই জন্য দেখো কিছুটা, তারপরে ভাত খাতেও আমি এই ফিল্টারের জল দিয়েই করি, সবজি তরকারি সব কিছুই। তো ওই জন্য দেখো জল মোটামুটি শেষ হয়ে গেছিলো, কালকে মোটামুটি 4-5টা বোতল ভরে রেখেছিলাম। আজকে আবার সকালবেলা উঠে দেখছি পুরো জল ওভারফ্লো হয়ে একদম মানে যাচ্ছে তাই অবস্থা। তো ওই জন্য দেখো সব বোতলগুলোকে ভরে নিচ্ছি। তো দেখো জলের বোতলগুলো সব ভরে নিলাম, ভরে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো সব ফ্রিজে রেখে দিচ্ছি, কারণ এখন একটুখানি সামান্য ঠান্ডা না হলে খাওয়া যায় না। ওই জন্য যদি বেশি ঠান্ডা হয়ে যায় আমি বাইরে রেখে দিই, দিয়ে তারপরে খাই। তো বেশি ঠান্ডা আবার খেতে পারি না। তো যাই হোক, এই দেখো এবারে চলে এসেছি, যত বাসন আছে যে ঝুড়িতে কালকে মেজে রেখেছিলাম, এই টিফিনের বাসন টাসন এগুলো সব তুলে রেখে দিচ্ছি জিনিস জায়গায়। এই বোতলের ঢাকনাটা একদম ঝুড়ির নিচে, কালকে বোতলগুলো আমি যখনই জল শেষ হয়ে যায় বোতলগুলোকে মোটামুটি ধুয়ে এই ঝুড়ির মধ্যে উল্টে রেখে দিই। তো এবারে সবগুলো বোতলই মোটামুটি ধুয়েছিলাম, তার মধ্যে ঢাকনাটা একদম নিচে পড়েছিল। আর এই দেখো এই টিফিন বাড়িটা এত না, যে যখন আমি ভিডিওটা অন করি তখনই দেখি টিফিন বাড়িটা কিছুতেই লাগতে চায় না। আর এমনি সময় পটপট লেগে যায়, কিন্তু এমনি ভিডিওটা অন করলেও লাগতে চায় না। তো দেখো বোতল ঢাকাটা খুঁজে পেয়ে গেছি, এবার লাগিয়ে নিলাম। এইবারে দেখো আমি টিফিনে নিয়ে নিচ্ছি আজকে ছাতু মুড়ি। তো ওই জন্য দেখো এই মুড়িটা নিয়ে নিলাম, মুড়িটা শেষ হয়ে গেল। তো এটাকে আমি মানে পটুটাকে রেখে দিলাম, ওটা ধুয়ে নেবো বলে। আর এই যে ছাতু নিয়ে নিচ্ছি, আর ছাতু আর মুড়ি নিয়ে চলে যাবো। এই গরমে আর কি বানাবো, আর রুটির আটা ফাটা মাখা নেই, সেই জন্য ছাতু মুড়ি নিয়ে নিলাম টিফিনের জন্য। আর ছাতু মুড়ি খেলে পেটটাও ঠান্ডা থাকে আর ভালোও লাগে, ওই জন্য ছাতু মুড়িটাই নিয়ে নিলাম টিফিনে। তো এই দেখো নকুলদানা নিয়ে নিলাম কতগুলো, কারণ আমি মানে চিনি নিইনি, চিনি ছাড়া এই নকুলদানা নিয়ে, এটাই তোমাদেরকে দেখালাম যে নকুলদানা দিয়ে নিয়ে নিলাম।
একটুখানি নুন দিয়ে নিলাম, ব্যাস। আর তো কিছু লাগে না ছাতু খেতে। আর মুড়ি নিয়ে নিয়েছি, আর এই চামচ নিয়ে নিলাম, কী দিয়ে খাবো। অফিসে চামচ আছে, তবু চামচ আমি নিয়েই আসি। তো এই দেখো কৌটোটার মধ্যে এটার মধ্যে আমার চাল থাকে, চাল ভরা থাকে। তো চালটা কদিন ধরে ভাবছি যে ঢালবো ঢালা আর হচ্ছিল না। ওই জন্য আজকে ভাবলাম যে দেখছি যে একদম যখন হয়ে যায় তখনই তো মনে পড়ে আমাদের। দেখো চালটা এবার ঢেলে নিচ্ছি। আর এই যে চালটা ছিল ওটাকে ভিজতে দিয়ে রেখে দিচ্ছি ভাত বানাবো বলে। আর এটা এবারে ভর্তি করে রেখে দিচ্ছি। এই কৌটোটাতে বারবার করে বস্তায় করে অসুবিধা হয়, ওই জন্য এই বালতিটার মধ্যে রেখে দিই এই কৌটোটার মধ্যে, তাহলে নিতেও সুবিধা হয় আর রাখতেও সুবিধা হয়। তো এই দেখো এর মধ্যে ভরে এবারে আবার যেটুকু থাকলো সেটুকু আবার বেঁধে রেখে দিচ্ছি, ওই খাটের তলায় রেখে দেবো, তাহলে আবার পরে আবার নিতে পারবো। তো এই দেখো এটাকে ভরে নিলাম। এবার এটাকে ওটা রান্নাঘরেই রাখি। এটা বস্তাটা এখানে থাকে, কিন্তু এই কৌটোটা তো রেখে দিই রান্নাঘরে, তো ওখানেই রেখে দেবো। এবারে দেখো পুজো কমপ্লিট করে নিলাম, ঠিক আছে, পুজো হয়ে গেছে। এবারে খাবার খাবো। তো চলো খাবারগুলো নিয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো দেখো নিয়ে নিলাম পাট শাক ভাজা। এটা ভাতের উপরে নিয়ে নিয়েছি, আর কতগুলো বাটি করব ওই জন্য নিজের জন্য, এই জন্য নিয়ে নিলাম এর মধ্যেই পাট শাক ভাজা। এখানে নিয়েছি ডাঁটা ভাজা, এটা আলু দিয়েছিলাম, তো এই আলু দিয়ে ডাঁটা ভাজা সর্ষে দিয়ে। আর এটা হচ্ছে ছোট মাছ, এগুলো আগেরই ছিল, ওইগুলোই খেয়ে নিচ্ছি, রবিবারেরই খাবার এগুলো শেষ করে দিচ্ছি। তো চলো, আর নিজের জন্য কি করব, ওই জন্য আজকে আর কিছু রান্না করিনি, শুধু ভাতই করেছি। তো নিজের জন্য আর কি রান্না করব, ওই জন্য শুধু ভাতই করেছি, বাদ বাকি এগুলো সব শেষ করে দিই, আমি ছাড়া আর কে শেষ করবে। তো এখানে ওগুলো সব শেষ করে দিই। তো চলো, আমি মোটামুটি রেডি হয়ে গেছি, পরে তোমাদেরকে দেখাচ্ছি একবার ফ্রেশ হয়ে রেডি হয়ে। তো চলো আমি খেয়ে নিই, আবার পরে আসবো তোমাদের সামনে। গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে এসছি আবার তো তোমাদের সামনে। তো দেখো অফিস থেকে এলাম এই মাত্র, এসে পরে এখনও ওয়াশরুমে যাইনি, প্রচণ্ড গরম। এসে আগে পুরো এই ওয়াইপসটা দিয়ে পুরো মুখটা আগে মুছে পরিষ্কার হয়ে নিলাম, একটুখানি বসেছিলাম, বসে এবার এখন খাবো। এই যে দেখো আমের শরবতটা খাবো। তো আম পোড়া শরবত তো খেতে পারবো না, আজকে তো মঙ্গলবার, পোড়া খাবো না। আমরা মঙ্গলবার দিন তো পোড়া খাই না, মানে আজকে আমার ছেলের জন্মবার, আমাদের পোড়া খেতে নেই। তো ওই মা দিদাদের কাছ থেকে শেখা যে জন্মবারে খেতে নেই, ছেলের জন্মবারে, বৃহস্পতিবারে, রবিবারে এগুলোতে পোড়া জিনিস খাওয়া যায় না। তো ওই জন্য আমি কী করি, সিদ্ধ করে রেখে দিই, আমটাকে সিদ্ধ করে রেখে দিই, তাহলে ওটা দিয়ে শরবত খাওয়া যায়, 3-4 দিন বেশ ভালোই খাওয়া হয়ে যায়। তো এটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, তো এবারে ওটা আজকে একটু শরবত বানিয়ে খাচ্ছি। এসে পরে এত লু, বাপরে বাপরে, বাইরে গরম, আজকে যে পরিমাণে গরম, বলছে 150 বছর পর নাকি এরকম গরম, অস্বাভাবিক গরম। আজকে আমি যখন যাচ্ছি 9:40-45 বেরোচ্ছি ঘর থেকে, তখনই আজকে দেখছি 44 ডিগ্রি টেম্পারেচার, মানে কি পরিমাণে গরম ছিল দুপুরবেলা, তাহলে ভাবো। আসার সময় 13 সেই রকম দেখছি গরম, চুল ঢুকে গেছিলো। তো যাই হোক, তো ওই দেখছি প্রচণ্ড গরম, তো ওই জন্য একটুখানি আমের শরবত করে নিলাম, এবার এটা খেয়ে নেবো। তো চলো আবার পরে আসবো, আমি একটু ফ্রেশ হয়ে নিই, শরবতটা খেয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে আবার তোমাদের সামনে আসবো। চলো। তো দেখো খাবার নিয়ে চলে এলাম, এখনও রাত 10টা বেজে গেছে, চটপট করে খেয়ে শুয়ে পড়তে হবে, আবার ভিডিও এডিটের ব্যাপার আছে। তো এই দেখো আগের দিন রবিবারে মাংস করেছিলাম, ওখান থেকে একটুখানি মাংস ছিল, তো এটা দিয়ে ভাত খেয়ে নিই, তারপরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখো খাওয়া দাওয়া করে চলে এলাম, ঠিক আছে, আর তো কিছু করার নেই, এবার মোটামুটি শুয়ে পড়বো, ভিডিওটা এডিট করে তারপরে করে আপলোড করে তারপরে ঘুমিয়ে পড়বো। ঘুমাতে মোটামুটি 12টা 12:30 বাজেই, 10:30 বেজে যাচ্ছে দেখছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও,
আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর একটা কমেন্ট করে জানিও তোমরা সবাই কীরকম আছো। ঠিক আছে, এখন তো গরম, আজকে তো প্রচণ্ড গরম ছিল। আজকে সকাল 10টার সময় যখন আমি অফিস যাচ্ছি তখনই দেখছি 44 ডিগ্রি টেম্পারেচার। আজকে তো প্রচণ্ড বাইরে গরম। তো খুব সাবধানে থেকো, এখন সবাই বেশি করে জল খেও, শশা, তরমুজ এইসব জাতীয় ফল খেও। তো সুস্থ থেকো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিই। টাটা, গুড নাইট।